হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমরা আজকের ভিডিওতে যেটি আলোচনা করব সেটি হচ্ছে উৎপাদক বা গুণনীয়ক কাকে বলে এবং কিভাবে কোনো একটি সংখ্যার উৎপাদকগুলি নির্ণয় করব। এবং তার সাথে সাথে আমাদের মনের যে কোশ্চেনটি খুব আসে যে কোনো একটি সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক নির্ণয় করার প্রয়োজনীয়তা কী দরকার এই উৎপাদকটি বের করার, আমরা এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটা আলোচনা করব। সর্বপ্রথমে আমরা কি প্রয়োজনীয়তা সেটি বোঝার চেষ্টা করি। ধরো এরকম একটি সিচুয়েশন এলো, তোমার বাড়িতে তোমার বন্ধুরা বেড়াতে এসেছে এবং তোমার বাবা 33টি চকলেট এনে নিয়ে এসেছে এবং তোমাকে বলল যে এমনভাবে তোমার বন্ধুদের মধ্যে ডিস্ট্রিবিউট করো যাতে এই প্লেটের প্রত্যেকটি চকলেট ডিস্ট্রিবিউটও হয়ে যায় এবং প্রত্যেকে সমান সংখ্যক চকলেট পেয়ে থাকে। সেক্ষেত্রে তুমি কিভাবে এটি করতে পারো? তোমাকে প্রথমে যদি তুমি এই 33-এর উৎপাদক সংখ্যা যদি তুমি জানতে পারো বা উৎপাদক বা গুণনীয়ক যদি জানতে পারো, তাহলে কি হবে? তাহলে খুব সহজে তুমি বুঝতে পারবে বা বলতে পারবে না এই চকলেটে হ্যাঁ সমস্ত স্টুডেন্টকে বা সমস্ত বন্ধুদেরকে ডিস্ট্রিবিউটও হয়ে যাবে এবং প্লেটে কোনো চকলেট খালি থাকবে কি থাকবে না। ধরো তোমার বন্ধু বাড়িতে 11 জন এসেছে, তাহলে 11 জন যদি এই 33কে যদি 11 দিয়ে ভাগ করো, আমরা জানি 11 3 33, অর্থাৎ প্লেটে কোনো চকলেট অবশিষ্টও থাকবে না এবং আমরা 11 জন বন্ধুকে সমান 3টি করে চকলেট দিলে এই প্লেটের সমস্ত চকলেট শেষও হয়ে যাবে এবং সমানভাবে বণ্টিত হবে। আবার একই রকমভাবে যদি 3 জন বন্ধু তোমার বাড়িতে এসে থাকতো অথবা যদি একজন বন্ধু তোমার বাড়িতে এসে থাকতো, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা একই রকম বলতে পারতাম যে হ্যাঁ আমরা এই 3 বন্ধুকে 11টি করে চকলেট দিলে আমার প্লেটের সমস্ত চকলেট শেষও হয়ে যাবে এবং আমরা প্রত্যেক বন্ধু সমান সংখ্যক চকলেট পাবে। তাহলে এই যে আমরা আগে থেকেই ডিস্ট্রিবিউট করার আগে থেকেই আমরা বুঝে গেলাম যখন এই 33 এই চকলেট সংখ্যার যখন উৎপাদক সংখ্যাগুলো অর্থাৎ 33-এর উৎপাদক 1 3 এবং 11 আমরা জেনে থাকবো, তাহলে খুব সহজে আমরা বলতে পারবো যে ডিস্ট্রিবিউশনটা ঠিক হবে কি না। এক্ষেত্রেই উৎপাদক বা গুণনীয়ক আমাদেরকে হেল্প করে। আবার একই রকমভাবে ধরো আমরা অন্য আরেকটি এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করছি। এখন একটি খেলার গ্রাউন্ডে 4 জন বালক খেলা করছে। এখন টিচার সঙ্গে সঙ্গে এলো এবং বললো তোমরা সমানভাবে লাইনে দাঁড়াও। এখন কি করলো, এর লাইনে এরকমভাবে দাঁড়ালো, একটি লাইনে 3 জন এবং একটি লাইনে 1 জন। এবার টিচার দেখে বললো না এইভাবে লাইন দিলে হবে না, এমনভাবে লাইন দাও যাতে প্রত্যেকটি লাইনে সমান সংখ্যক স্টুডেন্ট থাকে। এবার তারা সর্বপ্রথমে ঠিক এইভাবে লাইন দিল, অর্থাৎ কি করলো, 4টি লাইন থাকলো এবং প্রত্যেকটি লাইনে 1 জন করে স্টুডেন্ট থাকলো। 4টি লাইনে 1 জন করে স্টুডেন্ট থাকলো। তা দেখতে পাচ্ছি প্রত্যেকটি লাইনে 1 জন করে স্টুডেন্ট আছে, তো সমান সংখ্যক স্টুডেন্ট আছে, ঠিক আছে। আবার একই রকমভাবে এটিও তো করতে পারে না, 2টি লাইনে 2টি করে, অর্থাৎ 2টি লাইনে আমার 2 জন করে স্টুডেন্ট থাকতে পারে। 2টি লাইন তার মধ্যে 2টি করে স্টুডেন্ট থাকতে পারে। আবার এরকমও করতে পারে একটি লাইনেই তারা 4 জন দাঁড়িয়ে গেল, একটি লাইন এখানেই 4 জন পরপর দাঁড়িয়ে গেল, তাহলে একটি লাইনে 4 জনও দাঁড়াতে পারে। আমরা কি বুঝলাম যে এই যে চারটি বালকের অর্থাৎ 4 এই যে নাম্বারটি লাইন সংখ্যা দেখে বুঝলাম যে প্রত্যেকটি লাইনে সমান সংখ্যক ছাত্র হতে গেলে আমার এর 4টি লাইন করলে হয়ে যাবে, 2টি লাইন করলে হবে এবং 1টি লাইন করলে হবে। তাহলে 2 4 1 হচ্ছে 4-এর উৎপাদক। এ ব্যতীত যদি তুমি 3টি লাইন করো, দেখবে 3টিতে একটা করে স্টুডেন্ট হয়ে গেল আর আরেকটি স্টুডেন্ট বেঁচে থাকলো। যদি 5টি লাইন করো সেক্ষেত্রে তো হবেই না। তুমি যদি এইরকমভাবে আমরা বুঝতে পারছি যে উৎপাদকটি কতটা গুরুত্বপূর্ণ। এখন আমরা 3 4 নিয়ে আলোচনা করছি। যদি আমাদের বড় সংখ্যা আসে সেক্ষেত্রেও আমরা সংখ্যাটি দেখে তার উৎপাদককে দেখে উৎপাদক নির্ণয় করে জানলে আমরা খুব সহজে বলে দিতে পারবো যে হ্যাঁ এটি সমানভাবে ডিস্ট্রিবিউট হবে কি হবে না। এখন তাহলে ডেফিনেশনটি আমরা মোটামুটিভাবে বুঝে গেছি আমাদের এই দুটি এক্সাম্পলের মাধ্যমে, যে এর সংজ্ঞা কি বলছে, যে সকল সংখ্যা দ্বারা কোনো সংখ্যা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না সেই সংখ্যাগুলিকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। অর্থাৎ যদি 30-এর আমি গুণনীয়ক বা ফ্যাক্টর বা উৎপাদক বের করতে চাই, আমরা দেখব যে কোনো একটি সংখ্যা দিয়ে ভাগ করছি, অর্থাৎ 3 দিয়ে ভাগ করছি, তাহলে 3 10 30 মানে ভাগশেষ এলো না, তাহলে আমরা বলতে পারি এই 3 সংখ্যাটি 30-এর উৎপাদক। আবার এই যে ভাগফলে যে সংখ্যাটা থাকবে সেটিও কিন্তু এই 30-এর উৎপাদক হবে, কারণ 30 দিয়ে 10কে দিয়েও যদি আমরা ভাগ করি 10 3
30, অর্থাৎ এই যে এই পজিশানে এবং এই ভাগ শেষে ভাগ ফলে যারা থাকবে দুজনই কিন্তু উৎপাদক হবে এই সংখ্যাটির। তাহলে আমরা বুঝলাম এই যে প্রথম ডেফিনেশনে যদি কোনো সংখ্যাকে উৎপাদক কোনো একটি সংখ্যার বলবো তখনই যখন সংখ্যাটি দিয়ে ভাগ করলে নিঃশেষে ভাগ করা যায়, অর্থাৎ ভাগশেষ ছাড়া ভাগ করা যায়। আবার অন্যরকমভাবে আরও ডিটেলসে যদি বুঝি তাহলে যে সকল স্বাভাবিক সংখ্যাকে যে সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় সেই সংখ্যাগুলিকে ওই সংখ্যার উৎপাদক বলা হয়। একই কথা বললো, এখানে স্বাভাবিক সংখ্যাটি অ্যাড করলো, কারণ সবসময় মাথায় রাখবো উৎপাদক কিন্তু স্বাভাবিক সংখ্যারই হয়ে থাকে। ঠিক আছে, এবার আমরা উৎপাদক বের করব কি করে? এখন কোনো একটি বড় সংখ্যার যদি উৎপাদক বের করতে হয় সেই বের করার নিয়মটা কী এটিও তো বুঝতে হবে না, যে আমাকে 28-এর উৎপাদক বের করতে বলেছে, আমরা কিভাবে বের করব। এখন 28-এর উৎপাদক বের করতে গেলে সর্বপ্রথমে আমরা জানি 1 দিয়ে সমস্ত সংখ্যাকেই ভাগ করা যায়, কারণ 28কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি 1 28-এ 28, মানে আমার ভাগশেষ 0 হয়ে যাচ্ছে। তাহলে 1 দিয়ে সমস্ত সংখ্যাকেই ভাগ করা যায়, তাহলে 1 কিন্তু সমস্ত সংখ্যারই উৎপাদক হবে, এটি আমাদের মাথায় প্রথম থাকবে। তাহলে 1 × 28 28 হবে, তাহলে 1 হচ্ছে এই 28-এর একটি উৎপাদক। এবার আমরা 2 দিয়ে 2-এর কথা মাথায় রাখবো যখনই, তখন আমরা বুঝবো যদি কোনো সংখ্যা যুগ্ম সংখ্যা হয় তাহলে সেটিও কিন্তু সব সময় সেই সংখ্যাকে যদি কোনো সংখ্যা যুগ্ম সংখ্যা হয় তাহলে 2 দ্বারা কিন্তু সেই সংখ্যাটি ভাগ করা যায়, অর্থাৎ 2কে আমরা 28 দিয়ে 2 দ্বারা আমরা ভাগ করতে পারি। 2 1 2, 8 2 4 8, অর্থাৎ 14 × 28। তাহলে আমরা কী করতে পারি, আমরা 2 × 14 অর্থাৎ 28, অর্থাৎ 2ও এখন 28-এর উৎপাদক। এবার 3 দিয়ে একবার দেখার চেষ্টা করি। 3 7 আমরা 3-এর যদি নামতা বলতে পারি, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। 3 কিন্তু আমাদের এই উৎপাদকের মধ্যে আসছে না, কারণ 3-এর নামতাই কখনো আমাকে 28 আসছে না। 3 10 30 আসছে, 3 9 27 আসছে। তাহলে 4 দিয়ে দেখার চেষ্টা করি। 4 5 20, 4 6 24, 4 7 28, 4 7 28। তাহলে আমরা 4ও কিন্তু আমরা এই 28-এর উৎপাদক হয়ে থাকবে। এবার কি 5-এর ক্ষেত্রে মাথায় রাখবো, 5 যখন আমরা নামতা পড়ি 5 1 5, 5 2 10, 5 3 15, 5 4 20, 5 5 25, আমরা লক্ষ্য করব যে 5-এর ক্ষেত্রে এর কোন সংখ্যার উৎপাদক হবে, যে সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 অথবা 5 থাকবে তার ক্ষেত্রে কিন্তু এটি 5 উৎপাদক হয়ে থাকে। তাহলে 28-এর ক্ষেত্রে একক স্থানীয় ঘরে কিন্তু 8 আছে, তাহলে 5 দ্বারা কিন্তু এটি বিভাজ্য হবে না। এবার 6-এর ঘরে 4 6 24, 5 6 30, অর্থাৎ 6-এর নামতাতেও কিন্তু 28 আসছে না। তাহলে 7 অলরেডি এখানে আছে, মানে 4 7 28, তাহলে 7 4 28 আমরা এইভাবে লিখে দিতে পারি। এখন 1 2 4 7 আমরা এখন আপাতত উৎপাদক পেয়ে গেছি। এখন উৎপাদকের নিয়ম অনুসারে 1 থেকে 28 পর্যন্ত সমস্ত সংখ্যায় কিন্তু উৎপাদক হতে পারে কোনো একটি সংখ্যা, অর্থাৎ 28-এর উৎপাদক বের করতে যাচ্ছি, তার অর্থ হচ্ছে 1 থেকে 28-এর মধ্যে আমার সমস্ত সংখ্যা হওয়ার চান্সেস আছে। এবার আমরা তার মানে কী করবো, এভাবে একই রকমভাবে চলতেই থাকবো, মানে 1 থেকে 28 পর্যন্ত সব নামটা আমাকে জানতে হবে, এরকম ব্যাপারটি নয়। আমরা যখন দেখবো একটি জায়গায় প্যাটার্ন কি লক্ষ্য করছি, একটা জায়গায় কী এলো 4 7 28 এবং 7 4 28, অর্থাৎ একটি এদের ঘরের ইন্টারচেঞ্জ যখন হয়ে গেল, মানে এইরকম একটি পজিশন চলে এলো, তখন আর কিছু করার দরকার আমার নেই, আমরা প্রত্যেকটি উৎপাদক আমরা পেয়ে গেছি। কিভাবে? আমরা এইভাবে এই কথাটি মনে রাখবো, ঠিক এই পদ্ধতি আমরা এই রাস্তা দিয়ে যাব। কিভাবে? এখন এই 28-এর উৎপাদক বের করতে বললে এখন আমরা কি লিখব? প্রথমে আমরা 1 উৎপাদক, 2 উৎপাদক, 4 উৎপাদক, 7 উৎপাদক। এবার আমরা যখন 1 2 4 7 অর্থাৎ এই লাইনে চলে এসেছি, এবার আমরা ওই লাইনে ঢোকার চেষ্টা করব, অর্থাৎ আমরা ঘুরিয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করব, অর্থাৎ আমরা এই লাইন থেকে এসেছি, এবার আমরা এই লাইনে ওঠার চেষ্টা করব। দেখতে পাচ্ছি কি 4 অলরেডি নিয়ে নিয়েছি, 4 অলরেডি নিয়ে নিয়েছি, 7 অলরেডি নিয়ে নিয়েছি, তাহলে এবার 14 আমরা কিন্তু নিয়ে নিই। তাহলে আমরা এখানে আমার পরের লাইনে আমরা 14 এবং 28 এই দুটিকে আমরা নিয়ে নেব। তাহলে 1 2 4 7 14 এবং 28 হচ্ছে 28-এর উৎপাদক। আমরা ঠিক এইভাবে কোনো একটি সংখ্যার উৎপাদক কীরকমভাবে হবে সেটা আমরা বের করতে পারি। এবার আরেকটি কোশ্চেনে যাচ্ছি। এখন যদি আমাকে 72-এর উৎপাদক বা গুণনীয়কগুলি বের করতে বলে আমরা কি করব? আমরা প্রথমে জানি 1 সমস্ত সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক, ঠিক আছে। 2 হচ্ছে যুগ্ম সংখ্যা হলে 2ও হবে তার গুণনীয়ক, অর্থাৎ 2 36-এ হবে
72, ঠিক আছে। আমরা 72কে 2 দিয়ে ভাগ করতে পারবো, কারণ 72 হচ্ছে যুগ্ম সংখ্যা, তো 2 গুণনীয়ক হবেই। তাহলে 2 3 6 12, তাহলে 4 6 2 12, তাহলে আমরা দেখতে পাচ্ছি 36 2 72। এবার 3-এর ক্ষেত্রে দেখি, 3 দিয়ে আমরা ভাগ করি 72কে, 3 1 3, 3 2 6 12, 3 4 12, অর্থাৎ 3 24 আমরা 72 হয়ে থাকবে। 4 দিয়েও দেখার চেষ্টা করি। 4 দিয়ে 72, 4 1 4, 5 6 7 32, 4 8 32, তাহলে 4 × 18 হয়ে যাবে 72, ঠিক আছে। 5-এর ক্ষেত্রে বলেছিলাম যে সব সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 এবং 5 হবে, সেক্ষেত্রে 5 হচ্ছে তার উৎপাদক বা গুণনীয়ক। তাহলে 72-এ কিন্তু একক স্থানীয় সংখ্যা 5 নয়, তাহলে 5 কিন্তু 72-এর গুণনীয়ক বা উৎপাদক নয়। এবার 6-এর কথা দেখি। 6-এর কথা দেখতে গেলে আবার 6 72, 6 1 6 12, 6 2 12, 12 6 6 12 72। 7-এর ক্ষেত্রে 7 10 70 আসবে না। 8-এর ক্ষেত্রে 8 9 72, 8-এর ক্ষেত্রে 8 9 72, 9-এর ক্ষেত্রে 9 8 72, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছি যে এই জায়গাতে এসে কিন্তু ইন্টারচেঞ্জ হয়ে গেল, তার অর্থ হচ্ছে আমাকে আর খাটনি করতে হবে না, আমরা পেয়ে গেছি। কি পেয়ে গেছি? 1 উৎপাদক, 2 উৎপাদক, 3 উৎপাদক, 4 উৎপাদক, 6 উৎপাদক, 8 উৎপাদক, 9 উৎপাদক। অর্থাৎ প্রথম এই লাইনের আমরা সমস্ত নাম্বারগুলিকে আমরা প্রথমে নিয়ে নেব। তারপরে কি করব? তারপরে আমরা এইভাবে উঠবো, কিন্তু যে নাম্বারগুলিকে নিয়েছি সেগুলিকে বাদ দিয়ে দেবো, অর্থাৎ 8 9কে বাদ দিয়ে দেবো। তাহলে বাপুর থাকলো 12 18 24 36 এবং 72, অর্থাৎ এতগুলি সংখ্যা হচ্ছে 72-এর উৎপাদক। আমরা এইভাবে কিন্তু উৎপাদকটি নির্ণয় করে থাকি কোনো একটি সংখ্যার। তাহলে আমরা আজকের ভিডিওতে চেষ্টা করলাম যে উৎপাদক গুণনীয়ক কাকে বলে এবং সেটি কীভাবে নির্ণয় করব সেটি বোঝানোর বা সেটি দেখানোর। যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর কোনো ডাউট থাকলে এখনও কমেন্ট বক্সে লিখো।